फ्रेंड्स वेलकम टू अनदर न्यू ভিডিও। রাজ্যের ডিস্টেন্স পিজি অ্যাডমিশনের বেশ কতগুলো তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা সেখানে খুব দুর্দান্ত রেসপন্স করেছো এবং তার সাথে সাথে তোমরা জিজ্ঞেস করেছো যে দাদা 2023-24 সেশনে রেগুলার পিজি অ্যাডমিশন কবে থেকে শুরু হবে। রেগুলার পিজি অ্যাডমিশনের পাশাপাশি এবার কি এন্ট্রান্স পরীক্ষা হবে? ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 মেনে পিজির ক্ষেত্রেও কি অ্যাডমিশন প্রসেস শুরু হতে চলেছে? কি বলা হচ্ছে পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলে এলাম। তার সাথে সাথে তোমাদের বলতে চাইবো যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে রাজ্যের রেগুলার পিজি অ্যাডমিশনের জন্য কিন্তু ফর্ম ফিল আপ প্রসেস শুরু হয়ে গেছে। কতগুলো পার্টে রাজ্যে রেগুলার পিজি অ্যাডমিশন হয় প্রত্যেকটা তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। এবং 2023-24 সেশনে পিজি অ্যাডমিশন প্রসেস শুরু হতে চলেছে, অলরেডি শুরু হয়েও গেছে কোথাও কোথাও। তো প্রত্যেকটা জিনিস আজকে আমরা এখানে ডিসকাস করব। তো প্লিজ ভিডিওটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। তো একদম প্রথমে যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে পিজি অ্যাডমিশন 2023 স্টার্ট ডেট। অ্যাজ পার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী 1 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে রাজ্যের পিজি অ্যাডমিশনের প্রসেস। অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটি অর্থাৎ রাজ্যের টোটাল অলমোস্ট আমরা যদি দেখি 42টি ইউনিভার্সিটি রয়েছে, 42টি ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশনের যে প্রসেস সেটা শুরু হতে চলেছে এই 1 সেপ্টেম্বর থেকে। এর বাইরেও কিছু কলেজ বা কিছু ইউনিভার্সিটি রয়েছে তারা অলরেডি আগে থেকেই ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু করে দেবে। অলরেডি ভর্তি প্রক্রিয়া শুরু হয়েও গেছে। কোথায় কোথায় হয়েছে? তো প্রধানত কতগুলো কলেজ এবং কতগুলো ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশন চলে ওয়েস্ট বেঙ্গলে সেটা আগে ক্লিয়ার হওয়া দরকার, তারপর আমরা মূল পর্বে ঢুকবো। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি 1 সেপ্টেম্বর থেকে ভর্তি প্রসেস শুরু হতে চলেছে, এই পর্যন্ত ক্লিয়ার। এবার আসছে অনেকের প্রশ্ন রয়েছে দাদা যে রেগুলার অর ডিস্টেন্স, এটা একটু টাইপিং মিস্টেক রয়েছে, রেগুলার অর ডিস্টেন্স পিজি অ্যাডমিশন, আমি কিসে পিজি অ্যাডমিশন নেব? প্রথমত আপনার যদি শুধুমাত্র হায়ার স্টাডিজ করার ইচ্ছা থাকে, আপনি সাইডে কোনো জব করতে চান না, সময়টাকে বাঁচিয়ে অন্যদিকে ইনভেস্ট করতে চান, তার পাশাপাশি পিজিটাও করে রাখতে চান এবং সেই পিজির উপরে ভিত্তি করে ভবিষ্যতে আপনি নেট কোয়ালিফাই করে পিএইচডি পর্যন্ত করতে চাইছেন, তাহলে আপনি কিন্তু রেগুলার পিজি করতে পাচ্ছেন। অর্থাৎ রেগুলার পিজি অ্যাডমিশন আপনি নিতে পাচ্ছেন। রেগুলারের গুরুত্ব সবসময়ই বেশি, যদিও বর্তমানে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের নির্দেশিকা অনুযায়ী রেগুলার এবং ডিস্টেন্স পিজি উভয় ক্ষেত্রেই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। সুতরাং কোনো কনফিউশনের জায়গা নেই, ইকুইভ্যালেন্ট টু অল। শুধু রেগুলার, ডিস্টেন্স এবং অনলাইন কোর্সও কিন্তু ইকুইভ্যালেন্ট টু অল যেটা বলা হচ্ছে। তো আপনি চাইলে রেগুলার পিজি করতে পারছেন। আর আপনি যদি মনে করছেন যে না, আমি পিজি কমপ্লিট করার পাশাপাশি আমাকে একটা পার্ট টাইম জব করতে হবে বা আমি জবের মধ্যে থেকে এটা করতে চাইছি, তার সাথে সাথে আমি নিজের স্টাডিটাকেও চালিয়ে যেতে চাইছি, তাহলে আপনি ডিস্টেন্স পিজি অ্যাডমিশন নিতে পারেন। ডিস্টেন্সে বর্তমানে কেইউ অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, বিইউ, আরবিইউ প্রত্যেকটা জায়গাতে কিন্তু ডিস্টেন্স পিজি অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পাচ্ছেন। নেক্সট আসছে কোন ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হতে পারবেন। যদি আমি রেগুলারের কথাই বলি, প্রথমত 42টি ইউনিভার্সিটি রয়েছে রাজ্যে, প্রচুর ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিগুলোর তথ্য আমি প্রত্যেক বছর আপনাদের দিয়ে থাকি, এবছরও তথ্য আসবে, চিন্তা করার কোনো কারণ নেই। তার মধ্যে কিছু রিনাউন্ড ইউনিভার্সিটি রয়েছে লাইক কল্যাণী ইউনিভার্সিটি, লাইক ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, wbsu, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি রয়েছে। এদিকে আপনারা পাচ্ছেন বিদ্যাসাগর ইউনিভার্সিটি ভিউ, এদিকে আপনারা পাচ্ছেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, এদিকে আপনারা পাচ্ছেন SKBU পাচ্ছেন, আপনারা এদিকে পাচ্ছেন KNU পাচ্ছেন, আপনারা CBPB অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি পাচ্ছেন, আপনারা দার্জিলিং হিল ইউনিভার্সিটি পাচ্ছেন, কন্যাশ্রী ইউনিভার্সিটি পাচ্ছেন, দার্জিলিং হিল ইউনিভার্সিটির সাথে সাথে আপনারা ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি পাচ্ছেন, হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি পাচ্ছেন। এছাড়াও একাধিক নতুন ইউনিভার্সিটি রয়েছে, সেইগুলোতেও আপনারা অ্যাডমিশনের জন্য কিন্তু এলিজিবিলিটি হাসিল করতে পারবেন। ইউজি যদি আপনি কোর্স করছেন বা ইউজি পাঠরত অবস্থাতেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এই ইউনিভার্সিটিগুলোর মধ্যে আপনি যে কোনো জায়গাতে প্রত্যেকটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিতে পারছেন, কোনো প্রবলেম কিন্তু নেই। এবার আসছে এন্ট্রান্স অর মেরিট বেসিস, যেমনটা উচ্চশিক্ষা দপ্তর অর্থাৎ WBHED উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে যেমনটা তথ্য চলে এসছে, এবছর
মেরিট বেসিস অ্যাডমিশন কিন্তু হতে চলেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, কিন্তু তার মধ্যে কোনো ইউনিভার্সিটি চাইলে আমরা যদি দেখি তাহলে এন্ট্রান্স নিতে পারে। লাইক যাদবপুর ইউনিভার্সিটি গত বছর থেকে এন্ট্রান্স নিচ্ছে, লাইক রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির মাস্টার্সের কিছু পার্টে এন্ট্রান্স নেওয়া হয়, লাইক বিভিন্ন অটোনোমাস কলেজ রয়েছে যারা কিন্তু এন্ট্রান্স নিয়ে থাকে। তো এবার এন্ট্রান্স অথবা মেরিট বেসিস এটা আমরা ইউনিভার্সিটির যখন নোটিফিকেশন আসবে তখন আমরা বুঝতে পারবো, তবে বেশিরভাগটাই সম্ভাবনা রয়েছে এবার মেরিট বেসিস অ্যাডমিশনের। আর এন্ট্রান্স তো যাদবপুর বা প্রেসিডেন্সিতে হচ্ছেই। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে যে কটা কলেজ বা ইউনিভার্সিটিতে কেমন কেমনভাবে ভর্তি হয়ে থাকে। 5 নম্বর পয়েন্টটা মোস্ট ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে অটোনোমাস কলেজ, যেটা স্বশাসিত কলেজ। প্রত্যেকটি ইউনিভার্সিটির আন্ডারে এরকম কিছু স্বশাসিত কলেজ থাকে। লাইক আমরা যদি দেখি মেদিনীপুর অটোনোমাস কলেজ, আমরা যদি দেখি রামকৃষ্ণ মিশন কলেজ, আমরা যদি দেখি গোপ কলেজ, আমরা যদি দেখি সেন্ট জেভিয়ার্স কলেজ, এই কলেজগুলো কিন্তু অটোনোমাস কলেজ। এগুলো স্বশাসিত কলেজ। এই কলেজগুলো এই 1 সেপ্টেম্বরের আগে থেকেই কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু করে দেবে। তার কারণ এই কলেজগুলোর যেহেতু স্বশাসিত সংস্থা বা স্বশাসিত এদের বডিজ রয়েছে, এরা নিজেরাই কিন্তু ইউনিভার্সিটির নোটিফিকেশনের আগে নিজেদের রুলস অনুযায়ী এরা অ্যাডমিশন করাতে পারে। এরপরে হচ্ছে ইউনিভার্সিটিগুলোর মধ্যে লাইক কল্যাণী ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলো এরকম ইউনিভার্সিটি রয়েছে যে ইউনিভার্সিটিগুলো এই 1 সেপ্টেম্বর থেকে শুরু করবে। এর আন্ডারে অ্যাফিলিয়েটেড প্রচুর কলেজ রয়েছে। নেক্সট রয়েছে ইউনিটারি ইউনিভার্সিটি। ইউনিটারি ইউনিভার্সিটি বলতে কি বোঝায়? একক ইউনিভার্সিটি। আমাদের আছে ইউনিটারি ইউনিভার্সিটি বলতে রয়েছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি, রয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ঠিক আছে, সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। এই কলেজগুলো বা ইউনিভার্সিটিগুলোর কোনো ক্যাম্পাস থাকে না বা কোনো অ্যাফিলিয়েটেড কলেজ থাকে না, এগুলি একক ইউনিভার্সিটি। এই একক ইউনিভার্সিটির রুলস সবসময় একটু আলাদা হয়। তো এগুলো হচ্ছে ইউনিটারি ইউনিভার্সিটি, এখানেও পিজি অ্যাডমিশন হয়ে থাকে। এর ছাড়াও রয়েছে অ্যাফিলিয়েটেড কলেজ, লাইক ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আশুতোষ কলেজে পিজি করানো হয়, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে বারাসাত গভর্নমেন্ট কলেজে পিজি করানো হয়। এছাড়াও কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে কিছু কলেজ রয়েছে যেখানে কিন্তু পিজি অ্যাডমিশন করানো হয়ে থাকে। এগুলো হচ্ছে অ্যাফিলিয়েটেড কলেজের আন্ডারে। তো বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু 1 সেপ্টেম্বর থেকে শুরু করতে চলেছে পিজি অ্যাডমিশন, যেটা হচ্ছে রেগুলার পিজি অ্যাডমিশন। আশা করছি ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। এবার চলো রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং কলেজ, যেটা বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত একটি কলেজ, রেগুলার পিজি অ্যাডমিশন কিন্তু শুরু করে দিয়েছে। অটোনোমাস কলেজ, রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং কলেজ বলতে গেলে ন্যাকের আন্ডারে এ গ্রেড প্রাপ্ত একটি কলেজ, কিন্তু A++ গ্রেড প্রাপ্ত একটি কলেজ কিন্তু মেদিনীপুর অটোনোমাস কলেজ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটি কলেজ। এই কলেজে পোস্ট গ্রাজুয়েশন অ্যাডমিশনের যে প্রসেস সেটা কিন্তু অলমোস্ট শুরু হয়ে গেছে। মেদিনীপুর অটোনোমাস কলেজ, যেখানে পিজি অ্যাডমিশন কিন্তু শুরু হতে চলেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে NEP মে বি ইন্ট্রোডিউসড ফর অ্যাডমিটেড স্টুডেন্টস সাবজেক্ট টু দ্য রিসিপ্ট অফ দ্য অর্ডার ফ্রম দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট। অর্থাৎ আমরা দেখেছি যে আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে NEP গাইডলাইন মেনে কিন্তু অ্যাডমিশন করানো হচ্ছে, অর্থাৎ ন্যাশনাল এডুকেশনাল পলিসি মেনে কিন্তু অ্যাডমিশন প্রসেস চলছে। তেমনিভাবে এই কলেজেও কিন্তু সার্কুলার করে দিল যে উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা টাইম টু টাইম যেমন যেমন আসবে সেরকম অনুযায়ী কিন্তু NEP গাইডলাইন মেনে এখানে অ্যাডমিশন করানো হবে স্টুডেন্টসদের। NEP গাইডলাইন বলতে কি বোঝায়? যেখানে 2 বছরের মাস্টার্স ছিল সেখানে 1 বছরের মাস্টার্স কিন্তু হবে। বাট এখানে একটা বিষয় রয়েছে, যারা অলরেডি 4 বছরের গ্র্যাজুয়েশন করবে তারাই কিন্তু এখানে সুযোগ পাবে। তো NEP গাইডলাইন মেনে পিজির ক্ষেত্রে কি গাইডলাইন আসতে চলেছে সেটা আমরা দেখতে পারবো আগামী দিনে, যদি উচ্চশিক্ষা দপ্তর এবছর থেকেই পিজিতে NEP গাইডলাইন ইমপ্লিমেন্ট করে। আমরা দেখছিলাম যে ইউজির ক্ষেত্রে NEP গাইডলাইন যেহেতু মেনটেন করা হচ্ছে, পিজির ক্ষেত্রে তেমন কোনো সার্কুলার ছিল না। বাট মেদিনীপুর অটোনোমাস কলেজ রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং কলেজ, টপ লেভেলের কলেজগুলোর মধ্যে একটি অ্যাফিলিয়েটেড কলেজ, এবং সেই সাথে সাথে অটোনোমাস কলেজ, স্বশাসিত কলেজ, সেখানে কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে যে NEP গাইডলাইন মেবি ইন্ট্রোডিউস হতে পারে। তো প্রথমত এখানে অনলাইন অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে 10/7/2023 থেকে, এবং এখানে চলবে 12/8/2023। যারা মেদিনীপুর অটোনোমাস কলেজে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই আবেদন করে দাও। রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং কলেজ, ইউনিভার্সিটির আন্ডারে অটোনোমাস কলেজ কিন্তু এই কলেজটি। এখানে যে কোর্সেসগুলো করানো হয় এবং এটি একটি রেগুলার কোর্স কিন্তু হয়ে থাকে। এখানে ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, ম্যাথমেটিক্স, জিওলজি, ফিজিওলজি রয়েছে, তারপরে বোটানি, বাংলা, ইংরেজি, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, হিস্ট্রি রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে, এডুকেশন এবং জিওগ্রাফির মতো সাবজেক্ট রয়েছে।
এবং এই ভর্তি কিন্তু মেরিট বেসিস হবে এবং এন্ট্রান্স কিন্তু এখানে হতে চলেছে এই বছর। ওকে, তো অ্যাপ্লিকেন্ট মাস্ট বি কমপ্লিটেড 4 কোর সাবজেক্ট, এতগুলো কোর সাবজেক্ট, এটা 84 ক্রেডিট। ইউজিতে যদি কোনো সাবজেক্ট সে নিয়ে থাকে তবেই সে পিজিতে ফর এনি পিজি সাবজেক্টের জন্য কিন্তু এটা এলিজিবল। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, মিনিমাম এলিজিবিলিটি যেটা বলা হচ্ছে 14টা কোর পেপার অনার্স পেপারে যেটা লাগবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং জিওগ্রাফির জন্য। সিজিপিএ এখানে 7.0 হচ্ছে গ্রাজুয়েশনে থাকতে হবে, অর্থাৎ সিজিপিএ আমাদের যেমন যা মার্কস থাকবে সেই অনুযায়ী আমাদের এখানে কিন্তু মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হচ্ছে। অর্থাৎ সিজিপিএ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7.0 এবং রিজার্ভ ক্যাটাগরি যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের জন্য 6.65, জুলজি, ফিজিওলজি, বটানি এবং কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 6.5 গ্রাজুয়েশনে থাকতে হবে এবং রিজার্ভদের জন্য থাকতে হবে 6.175, বাংলা ইংরেজির জন্য থাকতে হবে 6.0 এবং সিজিপিএ 5.70 থাকতে হবে কিন্তু রিজার্ভ ক্যাটাগরির জন্য এই সাবজেক্ট। এছাড়াও সংস্কৃত রয়েছে, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন এবং ফিলোসফি 5.5 এখানে থাকতে হবে গ্রাজুয়েশনে এবং এখানে 5.225 থাকতে হবে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য। মেদিনীপুর যে অটোনমাস কলেজ রয়েছে, এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গেলে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, সেখানে গেলেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে পারবে। অ্যাপ্লিকেশন ফিজ এখানে বলা হয়েছে 400 টাকা, যেটা অনলাইন পেমেন্টের মাধ্যমে তোমাদের করতে হবে এবং প্রত্যেককে এন্ট্রান্সের মাধ্যমে এখানে অ্যাডমিশন কিন্তু হতে হবে, অর্থাৎ এন্ট্রান্স ছাড়া কিন্তু অ্যাডমিশন তোমরা হতে পারবে না, যেটা বেশিরভাগ ক্ষেত্রে এবছর প্রযোজ্য। এন্ট্রান্স হলে কিন্তু স্টুডেন্টসরা নিজেদের যে মেরিট অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী তারা কিন্তু চান্স পাবে, এমনটা এখানে আমরা দেখতে পাই প্রতি বছরই। বাট এন্ট্রান্স টেস্ট যেটা কলেজে কিন্তু কন্ডাক্ট করানো হবে, শিডিউল যেটা সেটা পরবর্তীতে জানানো হবে কবে কবে কোন কোন সাবজেক্টের এন্ট্রান্স আছে। প্রথমত টেস্ট বুকলেট, যেটা 50টা মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকবে, 4টে করে অপশান থাকবে। কেমন, একটা কোশ্চেনের জন্য এ বি সি ডি যে কোনো একটা তোমাদেরকে চুজ করতে হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপ এখানে থাকবে। কি বলা হচ্ছে, ইচ কারেক্ট অ্যান্সার উইল বি ক্যারি 2 মার্কস, অর্থাৎ এই প্রত্যেকটা 50টা কোশ্চেনের মধ্যে যদি 50টাই তুমি ঠিক উত্তর দাও তাহলে 50 দুগুণ এখানে হয়ে যাচ্ছে তোমার 100 মার্কসের পরীক্ষা। ওকে, এবং যদি তুমি ভুল উত্তর দাও, প্রত্যেকটা ভুল উত্তরে তোমার 0.5 করে অর্থাৎ হাফ নাম্বার করে কিন্তু মাইনাস হবে। নেগেটিভ মার্কিং রয়েছে এবং এখানে রোল নাম্বার, টেক্সট বুক সিরিজ ABCD বিভিন্ন যে বিষয় সেগুলো থাকবে ওএমআর শিটের মাধ্যমে থাকবে এবং ব্ল্যাক বল পেন দিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে, যেমনটা চাকরির পরীক্ষা হয়ে থাকে। এবং অ্যান্সারিং মোর দ্যান ওয়ান অপশন ফর এ পার্টিকুলার কোশ্চেন অর কারেকশন ইন এনি ফর্ম উইল বি ট্রিটেড রং অ্যান্সার, অর্থাৎ যদি তুমি মনে করো যে একটা কোশ্চেনের উত্তর প্রথমে তুমি এ বি সি ডি 4টের মধ্যে একটা এতে তুমি টিক মেরেছো, পরে দেখা যাচ্ছে উত্তর হবে বি, তুমি বিতেও মারলে, সেক্ষেত্রে তোমার সেই প্রশ্নের উত্তরটা কিন্তু ঠিকঠাক হলো না, সেটা ভুল উত্তর হয়ে গেল। গ্রাফ পেপার, তারপরে লক টেবিল যেমন যা রয়েছে, এনি আদার ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু নিয়ে যাওয়া যাবে না, পেজার, সেলফোন বা এইগুলো, অর্থাৎ এন্ট্রান্সের মাধ্যমে, প্রপার এন্ট্রান্সের মাধ্যমে পরীক্ষা কিন্তু হবে। ওকে, তার পরবর্তীতে সেই এন্ট্রান্সের উপর ভিত্তি করে তোমাদের সমস্ত যে বিষয় সেগুলো রয়েছে, অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড করতে হবে, ফটো আইডেন্টি কার্ড যেমন যা রয়েছে তেমনি। কি বলা হচ্ছে, মেরিট লিস্ট যেমন যা তেমন কিভাবে হবে, প্রথম 30% অবটেন্ড সিজিপিএ অ্যান্ড 70% অফ দ্য মার্কস পিজি এন্ট্রান্স, অর্থাৎ তুমি যদি গ্রাজুয়েশনে 80% নাম্বার পাও, সেখান থেকে 30% নাম্বার তোমার ওয়েটেজ আসবে, আর বাদ বাকি 70% নাম্বার কিন্তু তুমি এই এন্ট্রান্সের উপরে যদি যেটা পাবে তার উপরে 70% নাম্বার কিন্তু ক্যালকুলেশন করা হবে। মেরিট লিস্ট যেটা সেটা কিরকম হবে, প্রথমত এই ইউনিভার্সিটি আন্ডারে বা এই কলেজে পড়ুয়া যারা ছিলে বা যারা অলরেডি এখান থেকে গ্রাজুয়েশন করছো 80% ক্যাটাগরি সেখান থেকে নেওয়া হবে, আর বাইরের ইউনিভার্সিটির স্টুডেন্টস যারা রয়েছে তাদের কিন্তু 20%, অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য 80% সিট সংরক্ষণ থাকবে, 100টার মধ্যে 80টা সিট পাবে বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টুডেন্টসরা। ক্যালকাটা, বর্ধমান বা কল্যাণী বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টসরা কিন্তু সেখানে 20টা সিট পাবে 100-র মধ্যে, এরকম ভাবে বলা হয়েছে। সিলেক্টেড ক্যান্ডিডেট হ্যাভ টু চুজ ওয়ান সাবজেক্ট, এবার সাবজেক্ট চুজিং বা যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। হেল্প ডেস্ক নাম্বার রয়েছে, তোমরা চাইলে এই 3টে নাম্বারে যোগাযোগ কিন্তু করে নিতে পারছো। এইভাবে পুরো প্রসেস তোমাদের কিন্তু হতে চলেছে এন্ট্রান্সের মাধ্যমে। এবার আমরা চলে আসি ফি স্ট্রাকচারটা। দেখো ফি স্ট্রাকচার কি রয়েছে বাংলার ক্ষেত্রে, আমরা দেখতে পাচ্ছি যে বাংলার ক্ষেত্রে মোটামুটি তোমাদের যেমন যে ফি স্ট্রাকচার রয়েছে, দেখো
এখানে টোটাল 6,500 টাকা কিন্তু তোমাদের খরচ রয়েছে। ওয়ান টাইম ফি যেটা রয়েছে ইয়ারলি ফি, ওকে। সেমিস্টার চার্জের থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ফি স্ট্রাকচার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ওকে। তো অটোনোমাস কলেজে একটু খরচাটা বেশি হয়। এবার দেখো সাবজেক্ট ওয়াইজ তোমাদের যে সেমিস্টার ওয়াইজ সেটা দেওয়া রয়েছে। বাংলাতে 4টে সেমিস্টারের টোটাল খরচ 21,870, বটানিতে রয়েছে 41,000 টাকা, কেমিস্ট্রিতে রয়েছে 45,870, কম্পিউটার সায়েন্সে রয়েছে 49,870, ইংলিশে রয়েছে 25,870, জিওগ্রাফিতে রয়েছে তোমাদের দেখো 45,870 রয়েছে, তারপরে হিস্ট্রিতে রয়েছে তোমাদের 21,870, ম্যাথমেটিক্স এখানে রয়েছে, ম্যাথমেটিক্সে রয়েছে 33,870, ফিজিওলজিতে রয়েছে 41,870, তারপরে ফিলোসফিতে তোমাদের কিন্তু এরকম যে 17,000 বা এরকম যে খরচা সেটা কিন্তু রয়েছে। তা আশা করছি এখান থেকে তোমরা পুরো ডিটেল পেয়ে গেলে। এরপর যেমন যেমন তথ্য পাবো বিভিন্ন ইউনিভার্সিটি সংক্রান্ত তোমাদের সামনে নিয়ে চলে আসবো ভিডিও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।